সামনেই লক্ষ্মী পুজো আর তার জন্য নিয়ে চলে এসেছি লক্ষ্মী পুজোর নারকলের সাদা নাড়ু। আজকে যে প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব তাতে করে ডোটা যদি ঠান্ডা হয়ে যায় না তাহলেও কোনো অসুবিধা হবে না, বরঞ্চ ডোটা ঠান্ডা করেই আপনারা নাড়ুটা পাকিয়ে নিতে পারবেন, এতে করে নাড়ু ঝরে যাবে না। এখানে নারকল নিয়ে ফাটিয়ে নিয়েছি, তারপরে নারকলের থেকে মালাগুলোর থেকে দেখুন এইভাবে নারকলগুলোকে চাকুর সাহায্যে কেটে আলাদা করে ব্রাউন পোর্শনটা বাদ দিয়ে দিয়েছি। তারপরে ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি। যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডারে করব, দেখুন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নারকলগুলো নিয়ে এইভাবে একদম সুন্দর করে একদম পাউডার করে নিয়েছি। আপনারা হাতে কুড়িয়েও নিতে পারবেন। এখানে আমি একটা মেজারিং কাপ নিয়েছি, আপনারা যে কোনো বাটি বা গ্লাস মেপেও করতে পারেন। যতটা নারকল করে নিব ততটাই আমি চিনি দিয়ে দিচ্ছি। আর যে পাত্রে করব দেখুন এই কড়াইটার মধ্যে বানাবো নাড়ু, তার মধ্যেই আমি নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, শুকনো পাউডার দুধ, আমি আমুলের দুধটা ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি ইলাইচি পাউডার। এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়েছি। আর এই যে কালো কালো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ইলাচ দানা। এইবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম ধিমি আছে, অনবরত নেড়ে নেড়ে এটাকে করতে হবে, তা না হলে চিনিটা ক্যারামেল হয়ে গেলে পরে কিন্তু লাল হয়ে যাবে। ওদিকে পাক হচ্ছে। এখানে দেখুন আমি কর্নফ্লোর নিয়ে নিয়েছি, অল্প একটু কর্নফ্লোরের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে গুলে রাখলাম। আর এদিকে দেখুন এর মধ্যেখানেই ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম দেখাচ্ছি দেখুন হাতে দিলে গোল করা যাচ্ছে, পাকটা খুব ভালো মতন হয়ে গেছে। এই সময় আগের থেকে তৈরি করে রাখা কর্নফ্লোরের যে স্লারিটা সেটা আমি 2 চামচ মতন দিয়ে দিচ্ছি। স্লারিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নেড়ে একদম মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে। আর পুরো ডোটা এখন দেখুন একদম ছেড়ে আসছে, শুকিয়ে গেছে। এবার কড়াইটা নিয়ে চলে আসছি। আমি এটাকে এবার একটু ঠান্ডা করে নিচ্ছি। এটা গরম গরমই বানাতে হবে না, একটু ঠান্ডা করে নিলেই হবে। এবার হাতে সামান্য ঘি নিয়ে নিচ্ছি, 2 হাতে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প পোর্শন নিয়ে 2 হাতে এরকম করে ঘোরালেই দেখুন কত সুন্দর নাড়ু হয়ে যাচ্ছে, একদম সাদা ধবধবে। এবার থেকে আর হাত পুড়িয়ে গরম গরম নারকলের ডো দিয়ে নাড়ু বানাতে হবে না, এইভাবে বানাবেন, হাত একটুও লাল হবে না বা গরমও লাগবে। এবার লক্ষ্মী পুজোয় বানিয়ে নিন নারকলের এই সাদা ধবধবে নাড়ু।